হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের গেমের জন্য জার্সি ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবো যে কবে আর কি জার্সি নিয়ে আমাদের ফুটবল রিলেটেড এই ইভেন্টে গেমের মধ্যে আনা হবে? তাছাড়া উইন্টার ইভেন্টটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আদৌ কি জেনেছো যে এবারে উইন্টার ইভেন্ট স্পেশাল কোনো রকম উইশ ইভেন্ট আসবে কিনা? তাছাড়া OB52 আপডেটের ইন্টারেস্টিং কিছু পরিবর্তন নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 24 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রিএক্সেস ব্যানার কিংবা লিস্ট কিন্তু প্রকাশ হয় না। তবে 26 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ডবল বিআর র্যাঙ্ক কার্ড রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। খুবই সিম্পল একটা মিশন কমপ্লিট করতে হবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের ডবল বিআর র্যাঙ্ক কার্ডটা কিন্তু পাবা, যেটা ব্যবহার করে তোমরা কিন্তু আমাদের বিআর র্যাঙ্কের যে পয়েন্টটা পাও তার দ্বিগুণ পয়েন্ট কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এবার 27 তারিখে তোমরা কিন্তু আমাদের পেট ফ্রি মিলিয়ে একাধিক ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। ফ্রি ইভেন্টের যদি কথা বলি, এটা কিন্তু আমাদের ব্যাকপ্যাক রিলেটেড কিন্তু একটি ফ্রি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একদমই সিম্পল একটা মিশন কমপ্লিট করতে দেবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো, এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। আচ্ছা, এবার যদি পেইড ইভেন্টের কথা বলি, 27 তারিখে কিন্তু আমাদের একটি মোকো স্টোর ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই মোকো স্টোর ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের মোকো স্টোর ইভেন্টে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল মোড দুইটা এন্টি অ্যানিমেশন কিন্তু রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গুডিস টাইম বলে কিন্তু একটি এন্টি অ্যানিমেশন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি উইন্টার ইভেন্ট স্পেশাল এন্টি অ্যানিমেশন, যেটা কিন্তু আমাদের 27 তারিখে মোকো স্টোর ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করতেছে। আর গুডিস টাইম এন্টি অ্যানিমেশনটি ছাড়া আমাদের মোকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্টি অ্যানিমেশন হিসেবে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল আরেকটি এন্টি অ্যানিমেশন কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এটি হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল স্টেপ ফ্রস্টি নামে একটি এন্টি অ্যানিমেশন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার মতে এটাও খারাপ না, আমাদের এই এন্টি অ্যানিমেশনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। এখন তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি এই দুটি এন্টি অ্যানিমেশনের মধ্যে কোনো এন্টি অ্যানিমেশন না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলছি, 27 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু এই মোকো স্টোর ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর হ্যাঁ, যদিও ব্যানার প্রকাশ হয়নি, তবে লিক্স রয়েছে যে উইন্টার ইভেন্ট স্পেশাল যে দুটি আমাদের ফিস্ট্রি স্কিন আছে, এই দুটি ফিস্ট্রি স্কিন নিয়ে তোমরা কিন্তু একটি মোকো স্টোর ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের থান্ডার বুম ফিস্ট্রি স্কিনটা, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ফ্রোজেন ফ্লেম ফিস্ট্রি স্কিনটি। এই দুটি ফিস্ট্রি স্কিন নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসে একটি মোকো স্টোর ইভেন্ট কিংবা স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে রিসেন্ট টাইমে আমাদের নতুন কোনো ফিস্ট্রি স্কিন ইভেন্ট আসবে কিনা? আসবে, তবে সেটা কিন্তু আমাদের ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসের জন্য নয়। ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন গলাভিশন স্পেশাল যে ফিস্ট্রি স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে কিন্তু একটি মোকো স্টোর ইভেন্ট অথবা একটি ফ্যাডেটুল ইভেন্ট কিংবা একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আচ্ছা, এবার যদি 29 তারিখে কথা বলি, 29 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা উইন্টার ইভেন্ট স্পেশাল একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু এই স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন এই স্কোয়াড ইমোটটা। তো আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলতেছি, এই টাইপের স্কোয়াড ইমোট কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসে পূর্বে কিন্তু আর কখনোই আসে। এই ইমোটটা ব্যবহার করে তোমরা কিন্তু স্কোয়াডের 4জন ব্যক্তি কিন্তু একসাথে এই ইমোটটা কিন্তু দিতে পারবে। আর নতুন এই গ্যাদার অ্যারাউন্ড ইমোট ছাড়া স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের গিডি আপ যে ইমোটটা আছে, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তো বি অনেস্ট, আমার কাছে কিন্তু এই ইমোটটা একদমই ভালো লাগে না। ফার্স্ট যখন এই ইমোট আমাদের গেমের মধ্যে আসছিল, তখন কিন্তু একটি ফ্যাক্টরি ইভেন্টের মাধ্যমে এসেছিল। তাছাড়া স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা রেন্ডার ফ্লট যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু রাখা হয়। এই ইমোটটা লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু এটা হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটা ইমোট, যেটা আমাদের একবার দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য চলতে থাকবে। এন্ড অ্যাট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু আমাদের স্প্রিং রোকার যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে। এটা কিন্তু ভাই একদম বাজে একটা ইমোট, এই ইমোটটা দেখলে কিন্তু আমার মাথা ঘোরাচ্ছে। তবে এটাও কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটা ইমোট, একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য চলতে থাকবে। এখন ভাই বাকিটা তোমরা দেখো। স্টেপ আপ ইভেন্টের এই 4টা ইমোট যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া 1 তারিখে কিন্তু আমাদের গেমের জন্য একাধিক ফিক্সড ইভেন্ট কিন্তু আছে। যেমন বর্তমানে কিন্তু আমাদের বিআর র্যাঙ্ক সিজন কিন্তু 48 চলতেছে, তবে 1 তারিখে অর্থাৎ জানুয়ারি মাসে 1 তারিখে কিন্তু আমাদের বিআর র্যাঙ্ক সিজন কিন্তু 49 আসবে। আর বিআর র্যাঙ্ক সিজন 49 স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম কার্ড একদম ফ্রিতে পাবে। যখন আমাদের বিআর র্যাঙ্ক সিজন 49 আসবে, তখন তোমরা কিন্তু আমাদের বিআর র্যাঙ্ক সিজন স্পেশাল যখন ডায়মন্ডে উঠে যাবে, তখন তোমরা কিন্তু আমাদের ডায়মন্ড 1 স্পেশাল কিন্তু এই যে ভিক্টর
এখানে স্কিনটা আছে এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রিলোড স্পিড, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। যখন কিনা তোমরা ডায়মন্ড 1 থেকে হিরোইক হয়ে যাবা তখন তোমরা কিন্তু আমাদের হিরোইক রিলেটেড যে টি-শার্টটি রয়েছে এই টি-শার্টটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এই টি-শার্টটা কিন্তু আমাদের মোটামুটি আছে, আমার কাছে কিন্তু আহামরি খুব বেশি একটা ভালো লাগে না। আর হিরোইকে উঠলে কিন্তু আমাদের হিরোইকের টি-শার্টের পাশাপাশি কিন্তু আমাদের হিরোইক রিলেটেড কিন্তু একটি ইমোট, তার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের হিরোইক রিলেটেড যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবে। এছাড়া একটি বিয়ার প্রোটেকশন কার্ডও তোমরা কিন্তু পাবা। এছাড়া ইলাইট হিরোইকে উঠলে তোমরা কিন্তু আমাদের ইউ ক্যান কিপ ট্রাইং বাট আই হ্যাভ সিন ইট অল এই যে ভয়েস প্যাকটা আছে এই ভয়েস প্যাকটা কিন্তু 60 দিনের জন্য ফ্রিতে পাবা। আমাদের যখন তোমরা আমাদের মাস্টারে উঠে যাবা তখন কিন্তু আমাদের মাস্টার রিলেটেড যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো তো ফ্রিতে পাবা, তার পাশাপাশি একটি কিন্তু আমাদের বিয়ার প্রোটেকশন কার্ডও কিন্তু একদম ফ্রিতে পাবা। এছাড়া ইলাইট মাস্টারে উঠলে তোমরা কিন্তু এই যে ব্যাটারি স্কিনটা দেখতে পাচ্ছ, তো এই ব্যাটারি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। এরপর ক্রমান্বয়ে যখন তোমরা আমাদের গ্র্যান্ড মাস্টার 1 2 3 4 5 6 এগুলো কমপ্লিট করবা সেই রিলেটেড যে আমাদের আফটার ব্যানারগুলো আছে সেগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। হ্যাঁ, 1 তারিখে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্কের পাশাপাশি আমাদের বিয়ার অ্যাসেন্টের যে রিওয়ার্ডগুলো রয়েছে এখানেও কিন্তু পরিবর্তন আনা হবে। বর্তমানে 2025 সালের র্যাঙ্ক অ্যাসেন্টে যখন তোমরা আমাদের 2বার হিরোকে যাবা তখন একটা ইমোট, 4বার হিরোকে গেলে কিন্তু একটি প্যারাশুটের স্কিন, 6বার হিরোকে গেলে কিন্তু M41 এর একটি স্কিন, এবং 12বার হিরোকে গেলে কিন্তু আমাদের হিরোকে যে টাইটেলটা আছে এটা কিন্তু ফ্রিতে পাওয়া যাবে। 2026 সালের 1 তারিখে কিন্তু আমাদের র্যাঙ্ক অ্যাসেন্টের যে রিওয়ার্ডগুলো আছে এগুলোতে কিন্তু পরিবর্তন আনা হবে। এখানে 2বার হিরোকে গেলে তোমরা কিন্তু আমাদের এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। ইমোটটা কিন্তু আমাদের আহামরি খুব বেশি একটা লেজেন্ডারি না, তবে কথা হচ্ছে ভাই ফ্রিতে দিচ্ছে এর চেয়ে ভালো কি আশা করো। এরপর 2026 সালে 4বার হিরোকে যেতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি প্যারাশুট স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। তাছাড়া 2026 সালে তোমরা যদি 6বার হিরোকে যেতে পারো তাহলে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি MP5 স্কিন কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল আর্মর পেনিট্রেশন আর রেট অফ ফায়ার কিন্তু মাইনাস। এই স্কিনটা দেখতে সুন্দর আছে তবে অ্যাবিলিটি কিন্তু আমাদের খুব একটা ইফেক্টিভ না কিংবা ভালো না। কিন্তু কথা হচ্ছে ভাই ফ্রিতে দিচ্ছে কি আর করবা, এটা তোমরা মেনে নাও। এন্ড এট দ্য লাস্ট 12বার হিরোকে যেতে পারলে তোমরা কিন্তু আমাদের একটি টাইটেল কিন্তু একদম ফ্রিতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমরা কিন্তু আমাদের র্যাঙ্ক অ্যাসেন্ট 2026 কিন্তু স্টার্ট দেখতে পাবা। তাছাড়া জানুয়ারি মাসের 1 তারিখ ঠিক রাত 12টায় তোমরা কিন্তু আমাদের বিপি যে ডিসকাউন্ট ইভেন্ট রয়েছে কিংবা বিয়াপাস যে ডিসকাউন্ট ইভেন্ট আছে অথবা বিয়াপাস যে রিং ইভেন্ট আছে তোমরা যে নামে ডাকো না কেন ইভেন্টটা কিন্তু নরমালি 1 তারিখ ঠিক রাত 12টায় কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে তোমরা সবাই জানো যে বিপি রিং ইভেন্ট থেকে আমাদের বিয়াপাস বের করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না। হ্যাঁ, বিপি রিং ইভেন্টের পাশাপাশি কিন্তু ঠিক রাত 12টা 1 মিনিটে কিন্তু আমাদের জানুয়ারি মাসের যে বিয়াপাসটা আছে এটা কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু হচ্ছেন আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের ফিমেল বান্ডেলটা। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা একটু ভালো লাগে না, এটার কালার কম্বিনেশন ডিজাইন কিংবা ইফেক্ট কোনো কিছু কিন্তু সুন্দর না। তবে এই ফিমেল বান্ডেলটার প্যান্টটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো। ফিমেল বান্ডেলের পাশাপাশি বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি M1014 স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের রেঞ্জ কিন্তু মাইনাস। আর M1014 স্কিনের পাশাপাশি কিন্তু আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু একটি প্যারাশুট স্কিন কিন্তু রাখা আছে। আর প্যারাশুটের এই লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে আমাদের জানুয়ারি মাসে বিয়াপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। ব্যানারের পাশাপাশি তোমরা আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি মোটরসাইকেল স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। আর মোটরসাইকেলের লেজেন্ডারি স্কিন ছাড়া তোমরা আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি গ্রেনেড স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর গ্রেনেড স্কিন ছাড়াও আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্স স্কিনও কিন্তু রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর লুটবক্স এই লেজেন্ডারি স্কিন ছাড়া তোমরা আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের বিয়াপাস রিলেটেড যে আফটারটা আছে এটা তো দেখতে পাবাই। আর আফটারের পাশাপাশি কিন্তু বিয়াপাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি ব্যাগারি স্কিন কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু একটি মিলি ওয়েপন কিন্তু রাখা আছে। আর ব্যাগারি স্কিনের পাশাপাশি কিন্তু আমাদের বিয়াপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, অন্তত আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তাছাড়া জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটি স্লিপ মাস্কও কিন্তু রয়েছে। আর স্লিপ মাস্কের পাশাপাশি তোমরা আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্বোর্ডে স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি ইমোট রাখা হয়েছে, যে ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ইউনিক করা হয়েছে। আমি শিওর এই কনসেপ্টের ইমোট কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসে কিন্তু আর একটাও নেই, যে ইমোটটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। তোমরা যখন আমাদের অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে দিবা কিংবা আমাদের লবিতে দিবা এই ইমোটটা অথবা ম্যাচের মধ্যে দিলেও কিন্তু এই ইমোটটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। আমি জানি জানুয়ারি মাসে বিয়াপাসের প্রত্যেকটি আইটেম রেট খারাপ হলেও আমাদের যে ইমোটটা ডিজাইন করা হয়েছে এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর। সব আইটেম রেটের জন্য আমাদের বিয়াপাসটা পারচেজ করুক আর না করুক অবশ্যই কিন্তু আমাদের এই ইমোটটার জন্য কিন্তু পারচেজ করবেন। এট দ্য লাস্ট জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি অর্থাৎ আমাদের জানুয়ারি মাসে মেল বান্ডেলটা এটাও কিন্তু আমাদের মোটামুটি সুন্দর করা হয়েছে। যেটা আমি তোমাদের বলবো ইমোট কিংবা বান্ডেল এই দুটার মধ্যে যে কোনো একটা যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা বের করার ইচ্ছা থাকে তাহলে তোমরা কিন্তু আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসটা কিন্তু পারচেজ করতে পারো। হ্যাঁ, জানুয়ারি মাসের পর কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমাদের ফেব্রুয়ারি মাসের যে বিয়াপাসটা আছে এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে বিয়াপাসে কিন্তু মেল ফিমেল দুটো বান্ডেল, যেটা কিন্তু দেখতে আমার কাছে খারাপ না, মোটামুটি সুন্দরই লাগছে। মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের ফেব্রুয়ারি
মাসে বেপাসের মধ্যে কিন্তু একটি আত্মা রাখা হবে। আর আত্মার পাশাপাশি আমাদের বেপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো আসবেই। আত্মার ব্যানারের পাশাপাশি কিন্তু আমাদের বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেড স্কিন কিন্তু রাখা হবে। তাছাড়া ফেব্রুয়ারি মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্স স্কিন রয়েছে। আর লুটবক্স স্কিন ছাড়া আমাদের বেপাসের মধ্যে কিন্তু একটি প্যানেল স্কিনও আছে। আমাদের বেপাসের মধ্যে আমাদের একটি লুটবক্স স্কিন, একটি প্যারাশুটের স্কিন, এছাড়া একটি ব্যাকপ্যাকের স্কিন, একটি ওয়ালের স্কিন, এছাড়া কিন্তু আমাদের একটি ড্রাগন অফ এবং M41 এর স্কিন কিন্তু রাখা আছে। তবে বেপাসের ভিডিওটা কিন্তু এখনো ম্যানেজ করাটা পসিবল হয়নি। ম্যানেজ করতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। হ্যাঁ, নতুন বেপাসের পাশাপাশি ফেব্রুয়ারি মাসে 1 তারিখে তোমরা কিন্তু আমাদের বর্তমান যে সিএস র‍্যাঙ্ক সিজনটা চলতেছে এখানেও কিন্তু পরিবর্তন দেখতে পাবে। সিএস র‍্যাঙ্ক সিজন 34 পরিবর্তন হয়ে কিন্তু আমাদের সিএস র‍্যাঙ্ক সিজন 35 কিন্তু চলে আসবে। পরবর্তী সিএস র‍্যাঙ্ক সিজনের রিওয়ার্ডগুলো কিন্তু এখনো গেইনা ফ্রি ফায়ার কিন্তু কনফার্ম করেনি। তাছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে আমাদের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টটা কোনটা হবে আর ইভোভাল্ট ইভেন্টে আমাদের কি কি ওয়েপন রাখা হবে। দেখো অলরেডি কিন্তু আমাদের জামাল ভাইয়ের সাথে কিন্তু ফ্রি ফায়ার একটি টিলার প্রকাশ করছে এবং সেই টিলারে কিন্তু আমাদের জামাল ভাইয়ের হাতে কিন্তু ইভো M60 স্কিনটা আছে। মানে বুঝতে পারতেছো নেক্সট ইভোভাল্ট ইভেন্টে কিন্তু আমাদের 100% কনফার্ম কিন্তু আমাদের ইভো M60 স্কিনটা কিন্তু আসতেছে। টেলার অনুযায়ী নেক্সট ইভোভাল্ট ইভেন্টে মেইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো M60 যে স্কিনটা আছে এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে তোমরা খুব ভালোভাবে জানো আমাদের ইভোভাল্ট ইভেন্টে কিন্তু একটা ওয়েপন না, আমাদের মোট 4টা ওয়েপন কিন্তু আনা হয়। লিক্স অনুযায়ী ইভো M60 স্কিন ছাড়া আমাদের ইভোভাল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে কিন্তু আমাদের ইভো যে থমসন গানের স্কিনটা আছে এটা কিন্তু রাখা হবে। থমসন গানের স্কিন ছাড়া আমাদের ইভোভাল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে MP5 এর স্কিনটা রয়েছে এই MP5 এর স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট লাস্ট ইভোভাল্ট ইভেন্টের লাস্ট ইভো গান হিসেবে কিন্তু আমাদের ইভো যে ফার্মাসি স্কিনটা আছে এটা কিন্তু রাখা হবে। তোমরা রেডি তো আমাদের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টে ইভো M60 স্কিনটা অ্যাভেলেবেল দেখার জন্য? আসলে তোমরা ইভোভাল্ট ইভেন্ট থেকে ইভো M60 স্কিনটা বের করবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাছাড়া তোমরা অনেকেই কিন্তু আমার কাছে পরবর্তী টপ আপ ইভেন্ট সম্পর্কে কিন্তু জানতে চাইছো। অলরেডি আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিশিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। পরবর্তী টপ আপ ইভেন্টে যখন তোমরা আমাদের 100 ডায়মন্ড টপ করবে তখন তোমরা কিন্তু আমাদের এই যে চার্জ বুস্টার এখানে স্কিনটা রয়েছে এই চার্জ বুস্টার এখানে স্কিনটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর 300 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু আমাদের মেল বান্ডেলের যে জুতাটা আছে এটা কিন্তু ক্লেম করতে পারবে। আমাদের 400 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই মেল বান্ডেলের যে প্যান্টটা আছে এটা কিন্তু নিতে পারবে। আমাদের 600 ডায়মন্ড পর্যন্ত টপ করলে তোমরা কিন্তু আমাদের মেল বান্ডেলের যে জামাটা রয়েছে এই জামাটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। তাছাড়া 800 ডায়মন্ড পর্যন্ত তোমরা যদি টপ আপ করতে পারো তাহলে কিন্তু এই মেল বান্ডেলের যে আমাদের চশমাটা রয়েছে এবং 1000 ডায়মন্ড টপ করলে আমাদের মেল বান্ডেলের যে ক্যাপটা আছে এই দুটো কিন্তু ক্লেম করে নিতে পারবে। ভাই তোমরা তো জানো যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করলে আমাদের অ্যাঞ্জেলিকের যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায়। সেটা কিন্তু আমাদের কিছুদিনের জন্য। তো আশা করি পরবর্তী টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারছো। হ্যাঁ, নরমাল টপ আপ ইভেন্টের পাশাপাশি শোনা যাচ্ছে আমাদের পরবর্তী মাসে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল লেসেন্স মোড যে টপ আপ ইভেন্ট আছে এটা তোমরা কিন্তু 7 দিনের জন্য গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা তো জানো যে লেসেন্স মোড টপ আপ ইভেন্টে বেসিক্যালি কি হয়, তোমাদের অ্যাকাউন্টে যদি সর্বনিম্ন 50 ডায়মন্ডের নিচে থাকে তাহলে তোমরা কিন্তু আমাদের 60% ডিসকাউন্টে অর্থাৎ আমাদের 150 থেকে 60 টাকার মধ্যে 120 ডায়মন্ডের মতো তোমরা কিন্তু নিতে পারবে। আর শোনা যাচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু মাক্সের একটি রয়্যাল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ওল্ড ম্যান মাস্ক সহ আমাদের OB51 আপডেটের জন্য রিজার্ভ করা নতুন কিছু মাস্ক নিয়ে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। খুবই শীঘ্রই কিন্তু আমাদের এই মাস্ক রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। কিন্তু কথা হচ্ছে এই মাসে কিন্তু আসবে না, আসলে কিন্তু আমাদের পরবর্তী মাসে কিন্তু আনা হবে। কারণ এই মাসে কিন্তু আমাদের 29 তারিখ পর্যন্ত কিন্তু ইভেন্ট আছে, এরপরে কিন্তু আমাদের টাইম নেই এই মাসে আমাদের অন্য কোনো ইভেন্ট দেওয়া। মাস্কের যদি ইভেন্ট আনা হয় অবশ্যই কিন্তু আমাদের পরবর্তী মাসে কিন্তু আনা হবে। এখানে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ওল্ড ম্যান মাস্কটা কিন্তু মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু রাখা হবে। এবার আমি তোমাদের সাথে OB52 আপডেট নিয়ে কিছু কথা বলবো। আশা করি তোমরা সবাই জানো যে OB52 আপডেটে কিন্তু অ্যাডভান্স সাবের ব্যানারটা কিন্তু পাবলিক করা হয়েছে। সেই ব্যানারে কিন্তু আমাদের নতুন ক্যারেক্টার সম্পর্কে কিন্তু বলা হয়েছে যার নামটা কিন্তু হচ্ছে বেরু। এছাড়া ব্যানারে উল্লেখ করা আছে আমাদের নতুন টাইপের কিন্তু একটি আর্সেনাল ঘোড়া আসবে। এছাড়া কিন্তু আমাদের নতুন টাইপের কিন্তু একটি সুপার এয়ারড্রপ কিন্তু আনা হবে। এছাড়া ব্যানারে এটা উল্লেখ করা আছে আমাদের নতুন টাইপের কিন্তু একটি লুট বক্স কিংবা আমাদের লুট মেশিন কিন্তু আসবে। আশা করি এই ব্যানারটা কিন্তু সব ইউটিউবারই দেখাইছে, তবে আমি কিন্তু তোমাদের এক্সট্রা আরো কিছু দেখাতে চাই। যেমন OB52 আপডেটের পর তোমরা যখন গাড়ি চালাবে গাড়ির পিছন দিকে কিন্তু আমাদের একটি অ্যানিমেশন দেখাবে, অর্থাৎ তুমি কোন রাস্তা দিয়ে যাচ্ছ কিংবা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছ সেখানে কিন্তু এরকম একটি অ্যানিমেশন তোমরা দেখতে পাবে। এই অ্যানিমেশনটা কিন্তু আমাদের বর্তমানে কিন্তু দেয় না। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের ফার্স্ট কিল কিংবা সেকেন্ড অথবা থার্ড অথবা 4 নাম্বার কিল পর্যন্ত যে অ্যানিমেশনগুলো দেওয়া হয় সেই অ্যানিমেশনও কিন্তু আমাদের পরিবর্তন আসবে। মাঝামাঝি পর্যায়ে তাকালেই তোমরা কিন্তু এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের সোশ্যাল আইসল্যান্ডের যে আকাশের রংটা সেখানেও কিন্তু পরিবর্তন আনা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তবে আকাশের রংটা আমাদের পার্মানেন্টলি পরিবর্তন হয়ে যাবে নাকি আমাদের নির্দিষ্ট একটি OB আপডেটের জন্য পরিবর্তন হবে সে বিষয়ে কিন্তু এখনো কনফার্ম না। এখানে শেষ নয়, OB52 আপডেট স্পেশাল আমাদের গতবারে উইন্টার ইভেন্ট স্পেশাল যেরকম স্লাইডার এসেছিল সেম টু সেম ভাবে কিন্তু এরকম একটা স্লাইডার আসবে। এটা গতবারের মতো কিন্তু আমাদের পেইনফুল কোনো স্লাইডার হবে না। তোমরা কিন্তু স্লাইডারে উঠতে হলে আমাদের নির্দিষ্ট কিন্তু আমাদের স্লাইডার পয়েন্ট আছে, এটার উপরে এসে পা দিলে তারপরে তোমরা কিন্তু স্লাইড করতে পারবে। তাছাড়া OB52 আপডেটের পর কিন্তু আমাদের কাস্টম অ্যাট্রিবিউটের উপর কিন্তু পরিবর্তন আনা হবে, তবে সেটা
কিন্তু আমাদের পার্মানেন্ট নয়, আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশালি কিন্তু এই পরিবর্তনটা আসবে। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের ক্লকটার আকাশের উপর এরকম একটি রক্তিম কিন্তু ইফেক্ট দেখতে পাবা। আর ক্লকটার সহ ম্যাপের বিভিন্ন স্থানে তোমরা কিন্তু এরকম কিছু কিন্তু লুট বক্স দেখতে পাবা কিংবা লুট মেশিন কিন্তু দেখতে পাবা। এই লুট মেশিনের সার্কেলের মধ্যে ঢুকে তোমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের যে চার্জটা সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা কিন্তু বিভিন্ন রকম লুট একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের শেষ র্যাঙ্কের যে মার্কেটটা আছে এই মার্কেটের মধ্যে তোমরা কিন্তু গ্রোজা এক্স, থমসন এক্স এবং আমাদের SBT-Y কিন্তু দেখতে পাবা। নরমাল মার্কেটের পাশাপাশি কিন্তু আমাদের পকেট মার্কেটের মধ্যে তোমরা কিন্তু সুপার মেডিকেট, আমাদের হিল পিস্তল এবং আমাদের নতুন একটা অবজেক্ট কিন্তু দেখতে পাবা, তবে সেটা কি আমি কিন্তু এই বিষয়ে জানি না। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের নতুন যে ক্যারেক্টারটি আসতেছে এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের নরমাল কোনো ক্যারেক্টার না, এটা কিন্তু আমাদের ইনভিজিবল কিংবা হ্যাকার টাইপের কিন্তু একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটি ব্যবহার করে তোমরা কিছুক্ষণের জন্য কিন্তু ইনভিজিবল হয়ে যাবে, তোমাকে কেউ কিন্তু দেখতে পাবে না। ইনভিজিবল থাকা অবস্থায় তুমি কিন্তু কোনো এনিমিকে ঘুষি কিংবা ফায়ার কিন্তু দিতে পারবে না, জাস্ট তুমি কিন্তু দৌড়িয়ে কিংবা লাফিয়ে অথবা চাপিয়ে কিন্তু আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। এখন কথা হচ্ছে আমি যে আপডেটগুলো তোমাদের দিলাম OB52 স্পেশাল সবগুলো কিন্তু আমাদের ফটো আকারে ছিল, এগুলো কিন্তু ভিডিও এখানে ম্যানেজ করা পসিবল হয়নি। এগুলো ভিডিও দেখতে হলে সর্বোচ্চ 3 দিন থেকে 1 সপ্তাহ কিন্তু অপেক্ষা করা লাগতে পারে। এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফুটবল রিলেটেড আমাদের নতুন ইভেন্টের আপডেট। আশা করি তোমরা সবাই শুনছো ফ্রি ফায়ার কিন্তু আমাদের জামাল ভাইয়ের সাথে কিন্তু কোলাবরেশন করেছে এবং সেই রিলেটেড কিন্তু একটি ট্রেলারও কিন্তু প্রকাশ করেছে। আর শুধুমাত্র ট্রেলার নয়, জামাল ভাইয়ের সাথে কোলাবরেশনের পাশাপাশি আমাদের বাংলাদেশের জন্য কিন্তু নির্দিষ্ট কিছু জার্সি কিন্তু ডিজাইন করছে, কারণ ফ্রি ফায়ার কিন্তু অলরেডি আমাদের বাপুফের সাথেও কিন্তু কোলাবরেশন করে ফেলছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে মোট 3টা জার্সি কিন্তু ডিজাইন করা হয়েছে, তার মধ্যে আমাদের রেড যে জার্সিটা আছে এই জার্সিটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে আমাদের জানুয়ারি মাসে 5 কিংবা 6 তারিখে তোমরা কিন্তু জার্সি রিলেটেড একটি এক্সচেঞ্জ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। হ্যাঁ, বাকি যে দুটো জার্সি রয়েছে একটি হচ্ছে আমাদের সাদা এবং সবুজের উপর ডিজাইন করা, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের কালোর উপর ডিজাইন করা। এই দুটো জার্সি নিয়ে তোমরা কিন্তু একটি জার্সি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে বাংলাদেশে এই দুটো জার্সি সহ আমাদের আরো কিছু দেশের জার্সি নিয়ে কিন্তু আমাদের জার্সি রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো আমাদের জার্সি রয়্যাল ইভেন্টের জন্য। খুবই শীঘ্রই কিন্তু আমাদের জার্সি রিলেটেড কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে আসতে যাচ্ছে। আর তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।